আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কিভাবে খুব সহজে একটা গিগ ক্রিয়েট করতে পারেন। চলুন শুরু করা যাক। একটা গিগ ক্রিয়েট করার আগে অনেক সময় নিয়ে Fiverr এর বিভিন্ন প্রোফাইল দেখতে হবে। যে উনারা কিভাবে যে প্রোফাইলটা যে গিগটা কিভাবে ক্রিয়েট করছে এবং সেখানে কি ইনফরমেশন দেওয়া আছে, কিভাবে দেওয়া হয়েছে সেই বিষয়গুলি আপনার দেখতে হবে। আর একটা ভিডিওতে সকল কিছু আমি ক্লিয়ার করতে পারবো না। শুধুমাত্র গিগটা কিভাবে ক্রিয়েট করতে সেই বিষয়টা আপনাদেরকে দেখানো হবে। সে বিষয়টা দেখানোর আগে আমি অনেকভাবে রিসার্চ করে অনেক প্রোফাইল দেখার পরে আমি যেই ডকুমেন্টস গুলি প্রয়োজন সেই ডকুমেন্ট গুলি আমি অলরেডি একটা নোটপ্যাডে নিয়েছি। সেটা হচ্ছে প্রথমত আপনি ফাইবারে যখন আসবেন তখন দেখেন গিগ টাইটেল, তারপর ক্যাটাগরি, সার্চ ট্যাগ। এখানে যখন ওভারভিউতে গিগ টাইটেল দিবেন, এখানে ক্যাটাগরি সিলেক্ট করুন, তারপর প্রাইজিং এ যাবে, তারপর ডেসক্রিপশন এন্ড এফএকিউ, তারপর রিকোয়ারমেন্ট, তারপর গ্যালারি, তারপর পাবলিশ। এই সকল বিষয়গুলো আমি দেখাচ্ছি, ধাপে ধাপে দেখাচ্ছি, আপনি দেখেন। আমি এখানে যে ডকুমেন্টগুলি আমি অলরেডি ক্রিয়েট করছি, টাইটেল নিলাম। যেহেতু আমি একটা গিগ দিচ্ছি, বারবার সব ল্যান্ডিং পেজ ওয়েবসাইট, সেই বিষয়টা নিয়েই এটা রিসার্চ করে এই টাইটেলটা নিয়ে আসলাম। কিওয়ার্ড দিতে হবে 5টা কিওয়ার্ড, সেই রিলেটেড: বুকিং ওয়েবসাইট, বারবার শপ, হেয়ার সেলুন, ল্যান্ডিং পেজ ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। এই কিওয়ার্ড 5টা তৈরি করলাম। প্রাইজিং প্ল্যান, কিভাবে আমি প্রাইজিং প্ল্যানটা দিব, কত করে দিব সেই বিষয়টা, কারণ অনেকগুলি গিগ দেখতে হবে। আপনি যে গিগটা ক্রিয়েট করবেন সে অনুযায়ী অন্যদের কিভাবে কি প্রাইজিং প্ল্যান আছে সেই বিষয়টা আপনি খেয়াল রাখবেন। ডেসক্রিপশন, আমি কি ডেসক্রিপশন দেব, কি লিখবো, আমার ডেসক্রিপশনে কি সার্ভিস দেব, আমাকে হোয়াই চুজ মি, আমাকে কেন পছন্দ করবে সে, সার্ভিস ইনক্লুড, আমার কি সার্ভিস থাকবে, নোট। হ্যাঁ, এই বিষয়টা আর কি। এখানে আবার কোশ্চেনের আনসার, বায়ারের যে কোশ্চেন করতে চায় আপনাকে সেটা অলরেডি দিয়ে রাখবেন। আমি জাস্ট একটা দুইটা কোশ্চেন আনসার আমি দিয়ে রাখবো, আপনারা পরবর্তীতে দেখে ডিটেলসটা আপনি দিতে পারবেন। রিকোয়ারমেন্ট, কি রিকোয়ারমেন্ট থাকবে আপনি যে কাজ করবেন, হ্যাঁ, কি রিকোয়ারমেন্ট থাকবে যে এটা বাধ্যতামূলক দিতেই হবে আপনাকে। আর রিকমান্ডেড ইমেজ সাইজ, ফাইবার রিকমেন্ড করে এই সাইজে দেওয়ার জন্য। আবার মিনিমাম সাইজ 712, 430, এই দুইটা সাইজে আপনি দিতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আমি ফার্স্ট টাইম টাইটেলটা কপি করে নিলাম। টাইটেল আই উইল ডিজাইন, আই উইলটা বাদ দিয়ে দিব, আই উইল অলরেডি আছে। আই উইল ডিজাইন, এখানে 80 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন, 80 ক্যারেক্টার ভিতরে দিতে পারবেন আর কি। এখানে সিলেক্ট ক্যাটাগরি, আমাদের সিলেক্ট গ্রাফিক্স এন্ড ডিজাইন, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এটা কি সার্ভিস, এটা কি ওয়েবসাইট ডিজাইন, এটাও দিতে পারেন। ল্যান্ডিং পেজ, আমি ল্যান্ডিং পেজ দিয়ে রাখি। ল্যান্ডিং পেজ দেওয়ার পরে এখানে দেখেন যে প্রোফাইল, প্ল্যাটফর্ম এন্ড টুল, মানে কোন টুলসে আপনি কাজ করবেন। অ্যাডোবি এক্সডি, ফিগমা, অ্যাডোবি ফটোশপ, এই তিনটা দেওয়া যায় আর কি। টুলস তিনটা সিলেক্ট করতে পারবেন। তিনটা দেওয়ার পরে এখানে কিওয়ার্ড দিতে হবে, আপনার যে 5টা কিওয়ার্ড আপনি কি দিবেন, এখানে কপি করে পেস্ট করবেন। পেস্ট করে এন্টার দেব, বারবার সব এন্টার দেব, হেয়ার সেলুন এন্টার দেব, ল্যান্ডিং পেজ এন্টার দেব। 5টা কিওয়ার্ড দিতে পারবেন আপনি। 5টা কিওয়ার্ড দিয়ে রিসার্চ করে সময় নিয়ে দিতে হবে। কিওয়ার্ড দেওয়ার পজিটিভ কিওয়ার্ড দেওয়ার পর সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পরে চলে আসছে প্রাইজিং এ। ওভারভিউ শেষ। প্রাইজিং এ যখন চলে আসছে, আমি প্রাইজিংটা অন্যরা কিভাবে দিচ্ছে, অন্যরা কোন সার্ভিসে কতটা প্রাইজিং দিচ্ছে সেই বিষয়টা আপনি দেখবেন, রিসার্চ করবেন। অল্প সময়ে গিগ দেওয়ার থেকে অন্তত আপনি 1-2 দিন সময় নেন, দেখেন অন্যদেরকে আপনার যে সার্ভিসটা অন্যরা কিভাবে দিচ্ছে সে অনুযায়ী। তবে অবশ্যই কপি পেস্ট করবেন না। হ্যাঁ,
সেটা আপনি আপনার আমি যেটা ইয়ে করছি বেসিক বেসিক, যে এখানে 2-3টা প্রাইজিং প্ল্যান দিতে পারবেন, একটাও দিতে পারবেন, এটা আপনার ইচ্ছা। বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম। আমি বেসিক যেটা, বেসিক প্ল্যান, স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড প্রাইজিং প্ল্যান, প্রিমিয়াম, প্রিমিয়াম প্রাইজিং প্ল্যান দিলাম। এখানে ডেসক্রিপশন কিছু লিখবেন আর কি, প্রাইজিং এ কি কি থাকতে পারে। তা আমি লিখতেছি একটা পেজ, ওয়ান পেজ ইউআই ডিজাইন আপ টু 4 সেকশন, 4টা সেকশনের মধ্যে ফিগমা ফাইল, মোর পেজ। আপনার যদি কোনো এর থেকে বেশি পেজের প্রয়োজন পড়ে, লেটস টক, মানে আমাকে আমার সাথে আপনি কথা বলতে পারেন, মেসেজ দিতে পারেন। তো এটা আমি কপি করে দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ড প্যাকেজে আমি এটা দিয়ে দিলাম, প্রিমিয়াম প্যাকেজে আমি এইটা দিয়ে দিলাম। এখানে সবকিছু চেঞ্জ, সেম, এখানে সবকিছু সেম। ওয়ান পেজ ইউআই ডিজাইন আপ টু 4 সেকশন, ফিগমা ফাইল, মোর ফিগমা ফাইল। এখানে কি ওয়ান পেজ ইউআই ডিজাইন আপ টু 5 সেকশন। এখানে স্ট্যান্ডার্ড ফাইলে ইনক্লুড হয়েছে প্লাস রেসপন্সিভ প্লাস 2 ইনার পেজ, এই জন্য এটা প্রাইস বাড়বে। প্রিমিয়াম প্ল্যানে কি ওয়ান পেজ ইউআই ডিজাইন প্লাস 10 সেকশন প্লাস রেসপন্সিভ প্লাস 4 ইনার পেজ। তো এটা দিয়ে দিলাম, ডেসক্রিপশন দিয়ে দিলাম। ডেলিভারি টাইম এটা দিব আমি 2 ডেজ ডেলিভারি টাইম, এটা দিয়ে দিব আমি 5 ডেজ, এটা দিয়ে দেব আমি 10 ডেজ। এটা যার যার কাজের অনুযায়ী, যার যার ক্যাটাগরি অনুযায়ী সে কত দিনের মধ্যে সার্ভিস দিতে, যতটুকু কম সময় নেওয়া যায়। নাম্বার অফ ডিজাইন সেকশন, আপনি কত সেকশনের এই ডিজাইনটা হবে। তা ফার্স্ট বেসিক প্ল্যানের যে সেকশনটা, সেটার ক্ষেত্রে আমি 4 সেকশন, স্ট্যান্ডার্ড প্ল্যানে আমি দেব 5 সেকশন, প্রিমিয়াম প্ল্যানে আমি দেব 10 সেকশন। এখানে উল্লেখ আছে, উপরে উল্লেখ আছে, এখানে দিয়ে দিলাম। কাস্টম অ্যাসেট ডিজাইন, আপনি কাস্টম ভাবে কোনো কিছু তৈরি করে দিবেন, গ্রাফিক্যাল কাস্টম বিভিন্ন ডিজাইন করতে গেলে অনেক কিছু আমি প্রিমিয়ামে দিয়ে দিব, প্রিমিয়ামে একটা দিয়ে দিব যদি তাদের প্রয়োজন। রেসপন্সিভ ডিজাইন, রেসপন্সিভ বেসিক প্ল্যানে রেসপন্সিভ নাই, রেসপন্সিভ থাকবে না। হ্যাঁ, স্ট্যান্ডার্ড এন্ড প্রিমিয়ামে থাকবে। সোর্স ফাইল, হ্যাঁ তিনোটাই সোর্স ফাইল আমি দিয়ে দেব, তিনোটাই সোর্স ফাইল দিয়ে দেব, মার্ক করে দেব। হ্যাঁ, তো এগুলি প্রয়োজন নাই। প্রাইজিং প্ল্যান, প্রাইজিং প্ল্যানে ফার্স্টটা আমি $50 দেব, সেকেন্ডটা আমি $120 দেব, আমি 250 করে দেব। এটা আমার আইডিয়া থেকে কিন্তু প্রাইসটা দেওয়া হয়েছে। এটা হলো আপনারা যে গিগটা ক্রিয়েট করবেন সেই অনুযায়ী আপনি প্রাইসটা দিবেন, আপনি কত করে করবেন। এখানে এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আপনি যে বেসিক যে ডেলিভারিটা 2 ডে নিছেন, স্ট্যান্ডার্ড 5 ডে নিছেন, প্রিমিয়াম 10 ডেজ নিছেন, এটাকে আপনি কমায়া ইমার্জেন্সি যদি এক্সট্রা ফাস্ট ডেলিভারি, যদি ক্লায়েন্ট চাই যে আরো আমার ফাস্টে আমার ডেলিভারি দেয়, তাহলে বেসিক প্ল্যানটা আপনি 1 ডে তে আনতে হবে। আপনি যদি $20 দিতে পারেন, আপনি স্ট্যান্ডার্ডটা 2 ডে তে আনতে পারেন, $50 বেশি দিতে হবে। আপনার প্রিমিয়ামটা যেহেতু কাজ বেশি, ইমার্জেন্সি করতে হবে, লোকেরও প্রয়োজন পড়তে পারে বেশি, 3 ডে তে যদি আনেন দেখা গেছে আপনার $100 চার্জ করতে পারে। এটা আপনি আপনার কাজ অনুযায়ী। এডিশনাল সেকশন, যদি এডিশনাল কোনো সেকশন থাকে, তাহলে আপনি কত দিনের মধ্যে 1 ডে তে দিবেন, আপনি এডিশনাল সেকশন কত করে নিবেন, $30 নিলাম। এডিশনাল কাস্টম অ্যাসেট, এটা প্রয়োজন নাই, এটা আমার প্রয়োজন। রেসপন্সিভ ডিজাইন, হ্যাঁ ফার্স্ট টাইম রেসপন্সিভ ডিজাইন নাই, এখানে আপনি $50 দিয়ে দিলেন। রেসপন্সিভ ডিজাইন যদি প্রয়োজন পড়ে 2 ডেজ দিয়ে দিন আপনার সময় অনুযায়ী। তো সেভ এন্ড কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর ডেসক্রিপশন এন্ড এফএকিউ তে চলে আসছে। ডেসক্রিপশন আপনি কত ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন, 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন, যত কম দেওয়া যায় আর কি, 1200 ক্যারেক্টারের মধ্যে দিতে পারবেন। সুন্দরভাবে সাজায় দিতে হবে। এটা জাস্ট আমি আপাতত আপনাদেরকে দেখানোর জন্য ইয়ে করছি, তো তো সেই বিষয়টা আপনারা খেয়াল করবেন। এটা আমি লিখছি যে আমার সার্ভিস সম্পর্কে, আমার সম্পর্কে আমি লিখছি, আমি কিরকম ভালো কাজ করতে পারি,
আমি কি কি কাজ করতে পারি সেই বিষয়টা, আমার টিম মেম্বার আছে সেই বিষয়টা, আমাকে কেন পছন্দ করবে ক্লায়েন্ট সেই বিষয়ে আমি কি কি করতে পারি, আই ক্যাচি ল্যান্ডিং পেজ or হোম পেজ, কুইক রেসপন্স অ্যান্ড সাপোর্ট, ইউনিক রেসপন্সিভ, এগুলি দিতে পারি। সার্ভিস ইনক্লুড, আমার কি কি সার্ভিস আছে, ল্যান্ডিং পেজ আছে, ফুল ওয়েবসাইট ডিজাইন, মোবাইল অ্যাপ আছে। হ্যাঁ, তো নোট কি দিছি, উই আর এ ডিজাইনার, নট এ ডেভেলপার। আমি একজন ডিজাইনার, আমি কোন ডেভেলপার না or প্রোগ্রামারও না। I will only provide UI UX template. আমি শুধু ডিজাইন দিতে পারি। If you need development service, please contact us for a custom offer. মানে যদি আপনার কোনো ডেভেলপমেন্টের প্রয়োজন পড়ে এই ডিজাইনের আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমি কাস্টম অফার আপনাকে দিতে পারবো। তো এটাকে আমি মার্ক করে দিই। এটা যেহেতু এটা যদি মার্ক করতে চান, এই যে লাইটের মতো যেটা আছে এটাতে যখন ক্লিক করবেন দেখেন এটা মার্ক হয়ে গেছে, অন্য একটা কালার হয়ে গেছে। তো এটা আমি অন্যভাবে দিয়ে দিব। হ্যাঁ, এটা আমি এইভাবে দিয়ে দেব। এই টাইটেল যেটা আছে এই টাইটেলটা আমি বোল্ড করে দেব। সার্ভিসগুলি আমি এগুলি এভাবে দিয়ে দেব। আমি টাইটেলটা আমি বোল্ড করে দেব। এই তো এইভাবে সাজাবেন আর কি, আপনার যেভাবে ভালো লাগে আর কি। এখানে এফএকিউ কোশ্চেন, আমি অ্যাড কোশ্চেনে দিব। এখানে হলো কোশ্চেনটা কি, এখানে কোশ্চেনটা আমি রাখছি দেখেন, এফএকিউ কোশ্চেন এন্ড আনসার ফর ইউর বায়ার। হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট করতে হলে আমাকে কি কি প্রোভাইড করতে হবে। এখানে আমি কোশ্চেনটা ক্লায়েন্ট দেখবে আইসা যে এখানে কি কি কোশ্চেন রাখা যেতে পারে। তো আমি দিয়ে দিছি কি, 1 নাম্বার পোস্টে ব্রিফটা ভালোভাবে দিতে হবে। লোগো অ্যান্ড ব্র্যান্ড কালার, ব্র্যান্ড অনুযায়ী ইউর প্রোডাক্ট ফটো, যদি ফটো নাও থাকে তো আমাকে বলতে হবে, আমি ফ্রি ফটো ইউজ করে দেব। ট্যাক্স কন্টেন্ট, যে ট্যাক্সগুলি হবে কন্টেন্টগুলো, সেই কন্টেন্টগুলি দিতে হবে। রেফারেন্স, যদি কোনো রেফারেন্স থাকে সেইগুলি দিতে হবে। তো আমি এভাবে দিয়ে দিলাম, আমি কপি করে এখানে দিলাম অ্যাড দেওয়ার পরে ক্লায়েন্ট কিন্তু এখানে এসে এই কোশ্চেনটা দেখবে, হোয়াট ডু ইউ নিড। এখানে কিন্তু দেওয়া আছে অ্যাড কোশ্চেন অ্যান্ড আনসার ফর ইউর বায়ার, হোয়াট ডু ইউ নিড ফ্রম মি টু স্টার্ট। মানে আপনি স্টার্ট করতে কি কি, এখানে যখন ক্লায়েন্ট ক্লিক করবে এখানে দেখবে আমার কি কি দেওয়া আছে। কন্টিনিউ, সেভ এন্ড কন্টিনিউ, এটা আমার শেষ করলাম। এখানে কিন্তু আপনি আরো অনেকগুলি কোশ্চেন আনসার দিতে পারবেন, ঠিক আছে, আপনি দেখে নিবেন আর কি। আমি শুধু গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে এটা দেওয়া। রিকোয়ারমেন্ট যখন আসলাম নিচে দেখবেন, নিচে অ্যাড নিউ কোশ্চেনস। আপনাকে ক্লায়েন্ট অর্ডার দেওয়ার আগে আপনার রিকোয়ারমেন্টটা দেখবে, আপনাকে অর্ডার দেওয়ার আগে কি কি তার প্রয়োজন সেই অনুযায়ী তার কাছে যদি থাকে তো আপনাকে দিবে। আমি আমার রিকোয়ারমেন্টগুলি দিলাম, দেওয়ার পরে রিকোয়ার্ড এটাতে ক্লিক করে দেব, প্রিটেক্স অ্যাড, সেভ এন্ড কন্টিনিউ। রিকোয়ারমেন্ট দিলেন, এটা ক্লায়েন্ট অর্ডার দেওয়ার আগে এই জিনিসগুলি আপনাকে প্রোভাইড করবে বাধ্যতামূলক। হ্যাঁ, আর যদি বাধ্যতামূলক নাও হয় আপনার সাথে কথা বলবে, কন্ট্যাক্ট করবে। হাউ টু গেট দ্য মোস্ট ফ্রম ইউর গিগ ইমেজটা কিভাবে আপনি ক্রিয়েট করতে হবে, কিভাবে সুন্দর হবে এই জিনিসটা আপনি এখানে ভিডিওতে দেওয়া আছে। এখানে সব এই ব্লকটা পড়ে নেবেন। এখানে কি রিকোয়ারমেন্ট, রিকমেন্ডেড ইমেজ সাইজ রিকমেন্ডেড ইমেজ 1280 থেকে 769 পিক্সেল, মিনিমাম সাইজ 712 থেকে 30 পিক্সেল, 430 পিক্সেল। এই ব্লকটা পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে এই ইমেজগুলি কোনটা রাইট দেখেন, এটা ভালো দেখায়, এটা কিন্তু টেক্সট ভিজুয়াল ভালো না, এটা ভালো, এটাতে রেড অ্যালার্ট দেওয়া আছে, এটা ভালো লাগে না, এটা ভালো। যেটা সুন্দর দেখায় সেই অনুযায়ী থাম্বনেল দিতে হবে, টেক্সট কিরকম দিতে হবে, সকল কিছু ওনারা এই ব্লগে বুঝায় দিছে আর কি। হ্যাঁ, আপনারা এই ব্লগটা পড়লে বুঝে যাবেন। তো এখানে কি ইমেজ দিবেন, থাম্বনেইল এখানে 3টা ইমেজ দিতে পারবেন, 1টা 2টা 3টা। তো আমি রেডি করে রাখছি যে থাম্বনেইল 1 2 3। থাম্বনেইল ব্রাউজে ক্লিক করব, আপনার এই যে থাম্বনেইল দিলাম। এটা হলো ফার্স্ট থাকবে আর কি, ফার্স্ট থাম্বনেইলটা থাকবে। এটা দ্বিতীয় দিব, 3টা দিতে পারবেন আপনি। দ্বিতীয় দিব। কিভাবে সুন্দর দেখায়, ক্লায়েন্ট পছন্দ করে আপনার এরকম ডিজাইনগুলি আপনি থাম্বনেইলে রাখবেন। 3টা দিব। আমি কিন্তু 3টা একই সার্ভিস দিছি, একই ডিজাইন দিছি, ঠিক আছে। আপনাদের অন্য ডিজাইন থাকলেও দিতে পারেন। এই
থাম্বনেল দেওয়ার পরে একটা ভিডিও দিতে পারবেন, শর্ট একটা ভিডিও দিতে পারেন 75 সেকেন্ডের মধ্যে, যেটা 50 এমবির মধ্যে হইতে হবে। পিডিএফ একটা ফাইল দিতে পারবেন, এখানে দেখে নিবেন। পিডিএফ 2টা ফাইল দিতে পারবেন আপনি। তারপর এটা মার্ক করে দিবেন সেভ এন্ড কন্টিনিউ। সেভ এন্ড কন্টিনিউ দেওয়ার পর চলে আসছে এখানে। আর ইউএস এ পারসন? নো, আমি তো ইউএস পারসন না। সেভ দিয়ে দিলাম, ক্লোজ দেওয়ার পর নতুন গিগ ক্রিয়েট করতে হলে এই বিষয়টা আপনি পাবলিশড গিগে যখন ক্লিক করবেন, এই যে দেখেন ডান দিয়ে দিলেন, আপনার গিগটা কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। গট ইট। এই যে আপনার গিগটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। আপনি যদি ফুল প্রিভিউটা দেখতে চান আপনার গিগে, দেখেন যে এটা টাইটেল, আপনার গিগ ইমেজ, ফার্স্ট ইমেজ, সেকেন্ড ইমেজ, থার্ড ইমেজ, আপনার ডেসক্রিপশন, আপনার প্রাইজিং প্ল্যান, কিওয়ার্ড। একটা গিগ কিভাবে সহজে ক্রিয়েট করা যায় সেই বিষয়টা আপনাদেরকে দেখালাম। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এন্ড কমেন্টে জানাবেন। আরো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই জানাবেন, আমি নেক্সট ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।